ডিটারমিনেশন অফ অ্যাঙ্গুলারিটি নাম্বার। আচ্ছা, অ্যাঙ্গুলারিটি বলতে কি বোঝায় সাধারণত? অ্যাঙ্গুলারিটি মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে স্মুথ সারফেস, ঠিক আছে? এগুলা হচ্ছে অ্যাঙ্গুলার সারফেস, মানে জিনিসটা হচ্ছে যে এটা কি স্মুথলি চেঞ্জ হয়েছে? যেমনি যদি বলি আমি যে এটা এটা হচ্ছে অ্যাঙ্গুলার, কিন্তু যদি বলি যে এটা এটা এইভাবে আসছে, আমরা মোর স্মুথ এটা, তাই না? তো এখন কথা হচ্ছে যে অ্যাঙ্গুলারিটি নাম্বার আমি কেন বের করি? জিনিস হচ্ছে যে যদি অ্যাঙ্গুলার হয় অনেক বেশি, তাহলে হচ্ছে যে এভাবে ইন্টারলক করবে না, এক একটা হচ্ছে ইন্টারলক হবে না, অনেক বেশি হচ্ছে ভয়েড বেশি থাকবে আর কি। আর যদি গোল সারফেস হতো, তো গোল সারফেস গুলো হচ্ছে ভয়েড পার্সেন্টেজ কম হইতো আর কি। আমাকে বলো যে এইখানে ভয়েড বেশি হচ্ছে নাকি এখানে ভয়েড বেশি হইতেছে? তো বলা যায় যে রাউন্ডের পার্টিকেলে সব থেকে কম ভয়েড থাকে। যত অ্যাঙ্গুলারে যাব তত ভয়েড হওয়ার পসিবিলিটিটাও বেশি অনেক আর কি। তো তো হচ্ছে আমরা হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বার কেন বের করি? চাইবো যে আমি যে অ্যাগ্রিগেটটা ইউজ করতেছি রাস্তা বানানোর জন্য, সেটা যেন বিটুমিনের সাথে খুবই স্ট্রংলি বন্ড করে থাকে। তো যদি ভয়েডই না থাকে তাহলে বন্ড করতে তো পারবে না। কি করব, একটা অ্যাগ্রিগেট স্যাম্পলকে আমরা হচ্ছে জাজ করব যে এটা রাস্তা বা, এখন রাস্তা তো তিনটা লেয়ার আছে, তাই না? একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ওয়ারিং সারফেস। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে তো আমি সেম কোয়ালিটির হচ্ছে অ্যাগ্রিগেট ইউজ করি না। সেটা আমরা কোথায় ইউজ করবো? বেস কোর্স ইউজ করবো না ওয়ারিং কোর্স ইউজ করবো? লিস্ট অ্যাঙ্গুলার মানে এক কথায় যে যার অ্যাঙ্গুলারিটি খুবই কম, যেমন এটা কোনো অ্যাঙ্গুলারিটি তেমন নাই, লিস্ট অ্যাঙ্গুলার এবং মোস্ট রাউন্ডেড। আমি বলবো একটা সার্কেল, এখন এটা কি মোস্ট রাউন্ডেড? আমি বলবো না, মোস্ট রাউন্ডেড হচ্ছে পিওরলি একটা সার্কেল, এটা একদম পিওরলি সার্কেল, এটা হচ্ছে মোস্ট রাউন্ডেড। তো এই সার্কেল গুলো যদি পরস্পর এভাবে থাকে, তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী 33% ভয়েড থাকবে, ঠিক আছে? পিওরলি বলছে যে অ্যাঙ্গুলার নাম্বার ডিফাইন অ্যাট দ্য অ্যামাউন্ট উইচ দ্য পার্সেন্টেজ ভয়েড এক্সিস, অ্যামাউন্ট বা পার্সেন্টেজ ভয়েড এক্সিস 33। তার মানে যদি অ্যাঙ্গুলার নাম্বার 1 হয়, তো ভয়েড কত হবে? ভয়েড হবে হচ্ছে 34। বুঝা গেছে? তার মানে অ্যাঙ্গুলার নাম্বার দিয়ে আমরা দেখি যে ওটার ভয়েড পার্সেন্টেজটা কত। সেম ওইতে যদি অ্যাঙ্গুলারিটি নাম্বার 12 হয়, তার মানে ভয়েড হবে কত? 33 প্লাস 12 কত হয়? 45, ঠিক আছে? কথা হচ্ছে তাহলে যদি অ্যাঙ্গুলার নাম্বার 0 হয়, তাহলে ভয়েড কত? মিনিমাম 33%। তার মানে যে কোনো একটা অ্যাগ্রিগেটের মিনিমাম 33% ভয়েড থাকবেই, মাস্ট। ঠিক আছে? কেন ভয়েড থাকা লাগবে? কারণ বিটুমিন যে আমি ঢালবো ভেতরে, বিটুমিন কোথায় যাবে? যদি ভয়েড না থাকে তাহলে বিটুমিনের সাথে তো কোনো বন্ড তৈরি করবে না, আর ডিউরেবল হবে না তখন। এই কারণে মিনিমাম 33% ভয়েড থাকবে। আচ্ছা, আমরা এই টেস্টটা কিভাবে করি? হ্যাঁ, এখানে লিখে দেখো প্রপোর্শন, আমরা হচ্ছে প্রপোর্শন অফ ভয়েড মাপি কখন? আফটার কম্প্যাকশন করার পর। আমরা কম্প্যাকশন করার জন্য কি ইউজ করি? কম্প্যাকশন করার জন্য আমরা এই মেশিনটা ইউজ করি, ঠিক আছে? এই মেশিনটাকে বলা হচ্ছে কম্প্রেসিভ টেস্টিং মেশিন। সেটা হচ্ছে যে আমরা এই তো এই মোল্ডে হচ্ছে অ্যাগ্রিগেট রাখবো, রাখার পর আমরা হচ্ছে কম্প্রেসিভ লোড দিব। কম্প্রেসিভ লোড দেওয়ার পর যখন কম্প্যাক্ট হবে, তখন আমরা তারপরে চেক করব যে কত পার্সেন্ট ভয়েড বাকি আছে, ঠিক আছে? যদি দেখি যে 34 বা 36% ভয়েড বাকি আছে, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গুলার নাম্বার 2 হবে। এর জন্য আলাদা একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা হচ্ছে এটা, অ্যাঙ্গুলারিটি নাম্বার, দেখো কি লেখা আছে, অ্যাঙ্গুলারিটি নাম্বার 67 সিজিএ 100। এখন 67 কই থেকে আসলো? দেখো 33% ভয়েড মাস্ট, তাই না? 33% তো রাউন্ডেড এর জন্য অলরেডি আছে। আরো এক্সট্রা কত হতে পারে? 100 থেকে করলে 67 হচ্ছে আরো এক্সট্রা হতে পারে। তার মানে আমি হচ্ছে এইখান থেকে আসলে ভয়েড বের করতেছি, দিয়ে দেখতেছি যে কত অ্যাডিশনাল হয়েছে। ওকে, এখন এইখানে একটা এমসিকিউ, সেটা হচ্ছে ধরলাম কম্প্যাক্ট করার পর ওই ভলিউমে ম্যাসটা আরো বেড়ে গেছে, বেশি ম্যাস নিতে পারতেছে, তাহলে অ্যাঙ্গুলার নাম্বার কত হয়? বাড়বে না কমবে? দেখো যদি ম্যাস বেশি হয়,
যদি ম্যাস বেশি হয় তাহলে কি হবে, ডেন্সার বেশি হবে অবশ্যই। যদি ডেন্সার বেশি হয়, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কি হবে, বাড়বে। তাহলে ভয়েড পার্সেন্টেজ কি হবে, বাড়বে না কমবে? যদি ডেন্সার হয় ভয়েড কমবে। আর অ্যাঙ্গুলারিটি দিয়ে সাধারণত ভয়েডটা মেজার করে, আমি তো বললাম অ্যাঙ্গুলারিটি নাম্বার মানে কি, অ্যাঙ্গুলারিটি নাম্বার হবে মেজারমেন্ট অফ ভয়েডস, প্রপোর্শন অফ ভয়েডস। অ্যাঙ্গুলারিটি নাম্বার আসলে ভয়েড, অ্যাঙ্গুলার বেড়ে গেলে ভয়েড বেড়ে যায়। তো এই তো এখানে দেখবো যে কিভাবে আমরা এক্সপেরিমেন্টটা করতে পারি। তো এক্সপেরিমেন্ট করার জন্য আমরা যেটা করব, তো আমরা হচ্ছে এরকম একটা মোল্ড নিব। মোল্ডের উপরে আমরা সব অ্যাগ্রিগেট গুলো দিয়ে দিব, ঠিক আছে। কি পরিমাণ অ্যাগ্রিগেট দিব সেটা হচ্ছে এক কথায়, এটার নিয়ম আছে 20 থেকে 5 mSv এর মধ্যে, 20 থেকে 5 mSv এর মধ্যে যে পরিমাণ পাস করে, তো সেটা আমরা এখানে দিয়ে দেবো। টোটাল 3টা অংশে আমরা ভাগ করব, 1 2 3। প্রত্যেকটা অংশে আমরা অ্যাগ্রিগেট দেওয়ার পর ট্যাম্পিং করব, ট্যাম্পিং রড দিয়ে। কত, 1 মিনিটে 100টা ব্লো, মানে প্রত্যেক সেকেন্ডে কয়টা ব্লো, পার সেকেন্ডে 2টা করে অলমোস্ট। এবং এটা ড্যাম্পিং কিভাবে করবো, আমরা দেবো এমজিএইচ এর থ্রু ফ্রিলি। এটা 50 mm উপরে উঠাবো, তারপর ওজনে যেন নিচের দিকে পড়ে যায়। এবার আমরা সেকেন্ড লেয়ার দেন থার্ড লেয়ার করব। থার্ড লেয়ার করার পর যখন এক্সট্রা কিছু থাকবে এটাকে আমরা কি বলবো, ওভারফ্লো করবে, যেগুলো হচ্ছে ওভারফ্লো করবে। এবং একটা কাহিনী হচ্ছে, যখন আমরা আমরা হচ্ছে রোল করব জিনিসটা, যখন আমরা এইভাবে যখন এক্সট্রা থাকবে স্ট্রাইক অফ করার টাইমে আমরা হচ্ছে এগুলো রোল করব। এবং কি দেখবো যে এটা যেন উঠে না পারে। যখন দেখবো যে রডটা লিফট করতেছে তার মানে আমরা দেখবো যে ওটা আসলে কম্প্যাক্ট হয়ে গেছে, থাক ওটা আসলে আমরা ট্রাই করবো না। কথা হচ্ছে এভাবে আমরা 3টা স্যাম্পলে ওয়েট নিব, তারপর আমরা ওটা মিন করব। এখন মিন করার পর দেখো 4688 থেকে 4689 ডিফারেন্স কত, ডিফারেন্সটা হচ্ছে 1 গ্রাম। তারপর ডিফারেন্স 8 গ্রাম 7 গ্রাম। যদি কোনোটা স্যাম্পলের যদি মিনের থেকে ডিফারেন্স যদি 25 গ্রাম ক্রস করে ফেলে, এখানে 25 গ্রাম ক্রস করে ফেলে, সেটা আমরা একদমই বাদ দিয়ে দিব, সেই স্যাম্পলটা পুরোপুরি ইনকারেক্ট। তখন আমরা নিউভাবে নতুন করে স্যাম্পল নিব।